যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করছে কিন্তু বিভিন্ন কারণে ভাইভাতে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের জন্য দারুণ একটা সুখবর। আজ 17ই মার্চ এনটিআরসি তাদের ওয়েবসাইটে একটা সার্কুলার প্রকাশ করছে যে আগামী 23শে মার্চ যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করছে কিন্তু ভাইভাতে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের ভাইভা সেকেন্ড টাইম নিবে। তো এমন ঘটনা আসলে সচরাচর হয় না, এজন্য এনটিআরসিকে ধন্যবাদ জানাই যে যারা ভাইভায় অংশগ্রহণ করতে পারে নাই তাদের সেকেন্ড টাইম এমন সুযোগ দেওয়ার জন্য। তো আজকের এই পর্বে আমরা জানবো যে কয়টি সাবজেক্টের ক্যান্ডিডেট এই ভাইভা থেকে বাদ পড়ছে বা টোটাল কতজন ক্যান্ডিডেট ভাইভায় অংশগ্রহণ করবে এই 23শে মার্চ, ডিটেলসে জানবো। তো এখানে আমি ছোট্ট একটু এই সম্পর্কে আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি। সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে একজন ক্যান্ডিডেট আমাকে ফোন দিয়ে বললো যে স্যার আমি তো ভাইভায় অংশগ্রহণ করতে পারি নাই, আমার ভাইভা কি সেকেন্ড টাইম এনটিআরসি নিবে কিনা। বিষয়টা শোনার পরে আমার খটকা লাগলো এবং আমি তাকে একটু বকাবকিও করলাম যে এমন গুরুত্বপূর্ণ একটা কাজে আপনি কীভাবে মিস্টেক করলেন, যেখান থেকে আপনার চাকরি হবে, আপনার লাইফটা সেট আপ হবে, আর এমন এই গুরুত্বপূর্ণ একটা ভাইভায় আপনি অংশগ্রহণ করলেন না, এটা কেমন বোকামি। সে আমাকে বলে যে স্যার আসলে আমার ফোনে SMS আসে নাই, আর আমার সাবজেক্ট আসলে পরে ছিল, তো এভাবে আমি খোঁজও নিই নাই, কিন্তু আমার পরীক্ষাটা হয়ে গেছে। তো তার ফোনে যে SMS যায় না, এই বিষয়টা শোনার পরে আমার খটকা লাগলো এবং সে আমাকে বললো যে স্যার এই বিষয়ে কোনো একটু নিউজ খোঁজখবর নিয়ে দেখতে পারেন কিনা যে আসলে আমাদের ভাই বাবা সেকেন্ড টাইম হবে কিনা। পরবর্তীতে আমি এনটিআরসি বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিই এবং জানতে পারি যে শুধু সেই ক্যান্ডিডেট না, এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের এই টেকনিক্যাল প্রবলেমের কারণে তাদের SMS যায় নাই, আর এই কারণে তাদের ভাই এনটিআরসি সেকেন্ড টাইম নেবে। তবে এত তাড়াতাড়ি যে নেবে এটা আমি বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম যে হয়তো সবার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে সকল ক্যান্ডিডেটের তখন একসাথে মিলাই হয়তো শেষের দিকে তারা একটা ডেট ফিক্সড করে তাদের ভাইভাটা নিতে পারে। তো যাই হোক, স্কুল পর্যায়ে যারা ভাইভায় অংশগ্রহণ করতে পারে নাই তাদের ভাইভাটা আগামী 23শে মার্চ 2025 খ্রিস্টাব্দে অর্থাৎ ঈদের আগেই তাদের ভাইভাটা নিয়ে নিচ্ছে। এটাও একটা খুব ভালো দিক। এখানে এমনও ক্যান্ডিডেট হয়তো কিছু থাকতে পারে যারা দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে ভাইভায় অংশগ্রহণ করতে পারে নাই, তো তাদের জন্য সেকেন্ড টাইম একটা সুযোগ পাওয়া গেল যে অন্তত তারা ভাইভা আবার দেওয়ার সুযোগ রয়েছে বা দিতে পারবে। তো এখন আমরা জানবো যে কোন সাবজেক্টে কতজন ক্যান্ডিডেট আসলে বাদ পড়েছিল বা আগামী 23 তারিখ তারা ভাইভায় অংশগ্রহণ করবে। তো আমরা এখানে দেখতেছি যে এই ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে রয়েছে 9 জন, বাংলাতে রয়েছে 8 জন, ইংলিশে রয়েছে 25 জন, সোশ্যাল সায়েন্সে রয়েছে 23 জন, ফিজিক্স বা কেমিস্ট্রিতে রয়েছে 52 জন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল এই সাবজেক্টে রয়েছে 1 জন, ম্যাথে রয়েছে 21 জন, অ্যাসিস্ট্যান্ট মৌলবীতে রয়েছে 39 জন এবং কুরআন অ্যান্ড তাজবিদে রয়েছে 1 জন। অর্থাৎ টোটাল 179 জন ক্যান্ডিডেট রয়েছে যারা এই ভাইভায় অংশগ্রহণ করবে। তাহলে এখানে আমরা দেখলাম যে টোটাল 179 জন ক্যান্ডিডেট, এখানে 9টা সাবজেক্টের ক্যান্ডিডেট রয়েছে, সব মিলাই 179 জন তারা এই ভাইভায় অংশগ্রহণ করতে পারছিল না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এনটিআরসির যে টেলিটকের মাধ্যমে যে SMSটা আসে, তাদের টেকনিক্যাল সমস্যার কারণে তাদের SMS হয়তো কোনো কারণে যায় নাই বা পৌঁছায় নাই, যার কারণে তারা অংশগ্রহণ করতে পারে নাই। তো যাই হোক, সেকেন্ড টাইম যাদের নাম আসছে এবার যেন আর আপনাদের ভুল না হয়, কারণ এবার যদি কোনো কারণে যদি আপনারা অনুপস্থিত থাকেন বা ভাইভা না দেন তাহলে কিন্তু আর পরবর্তীতে কিন্তু আর সুযোগ আসবে না। তো এই ছিল আজকের ভিডিও। আর এনটিআরসি সম্পর্কিত যাবতীয় আপডেট তথ্য পেতে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই 2টা পদের কোর্স করার জন্য বা এই 2টা পদের নিবন্ধন পরীক্ষাতে টিকার জন্য যা যা প্রয়োজন সব কিছু জানতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।